আরজিকর কাণ্ডে বৃহত্তম ষড়যন্ত্র হয়েছে। আরজিকরের ঘটনায় প্রথম থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে জুনিয়র ডাক্তাররা। এবার সেই দিকেই ইঙ্গিত দিল সিবিআই। আরজিকর মেডিকেলে ডাক্তারকে খুনের মামলায় কেন গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, তার জবাব দিয়েছে সিবিআই। আরজিকর মেডিকেলে ডাক্তারকে খুনের মামলায় কেন গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে? সিবিআই সূত্রে খবর, 9ই আগস্ট মহিলা ডাক্তারের মৃত্যুর খবর পাওয়ার পরও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আসতে ঘটনাস্থলে দেরি করেন। ঘটনাস্থল ঘিরে ফেলতেও দেরি করেন ওসি। অভিযোগ দায়েরের পর তখনও এফআইআর দায়ের করা হয়নি, তাতে দেরি করেছেন ওসি। 4 নম্বর কারণ, ঘটনাস্থলে প্রাথমিক ভিডিও করা হয়নি। 5 নম্বর কারণ, নির্যাতিতার পরিবার ফের ময়নাতদন্ত দাবি করেছিল, তা না মেনে নিয়ে দ্রুত দেহদাহ করা হয়েছিল। এর আগে অন্যদিকে অভিজিতের আইনজীবী জানিয়েছিলেন যে আমার মক্কেলের বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে তা জামিনযোগ্য। ওর বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে যাওয়া এফআইআর দায়ের করার মতন অভিযোগ রয়েছে, তার জন্য বিভাগীয় তদন্ত হতে পারে, কিন্তু এর জন্য গ্রেপ্তার করা যেতে পারে না। কিন্তু যতবার নোটিশ দিয়ে ডাকা হয়েছে ততবারই সহযোগিতা করেছেন। 6টা নোটিশ দেওয়া হয়েছে। আমার মক্কেল চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও 14 তারিখ নোটিশ দিয়ে আবার হাজিরা দিতে বলানো হয়। তিনি হাজিরা দিয়েও ছিলেন। এতবার জিজ্ঞাসা করার পরেও কিছু পাওয়া গেল না। কিন্তু শনিবার এমন কি পাওয়া গেল যার জন্য তাকে গ্রেফতার করা হলো? তাকে কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হয়েছে তা জানার অধিকার রয়েছে, কিন্তু আমাকে বলা হয়নি। এবং বলা হচ্ছে যে অভিযুক্ত নাকি সাক্ষী, অ্যারেস্ট মেমোতে কোনো সই নেই। শুক্রবার নৈহাটিতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানান যে কেন মিছিল করতে হাইকোর্টে যেতে হবে। আমি আপনাদেরকে বলে গেলাম, পুলিশ যদি আদব কায়দা বদল না করে দুর্গাপুজোর পর কমিশনারেটে অনেককে নিয়ে আসবো। ভাবতে পারেন আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করা হয়েছে টালা থানার আন্ডারে। আপনারা যা করেছেন ওপরওয়ালার সঙ্গে আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু। ওপর থেকে একজন দেখছেন, বিচার হবে। যে পাপ করেছে তার শাস্তিও সে পাবে। কি বলেছিলেন এই নিয়ে শুভেন্দু অধিকারী, শুনুন। আমি আপনাদের বলে গেলাম, ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরা পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে ডিসি লর্ড অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা, ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। 3 জন দাহ করার জন্য লাইনে ছিল, 2 জনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন, উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু। উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারা শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। দুনিয়ার ডাক্তারদের লড়াইতে সাপোর্ট আছে, সবাই সাপোর্ট করুন, ওদের হ্যান্ডস আপ করুন, স্যালুট করুন। ওরা জিতবে, ওরা জিতবে, আমরা আছি সবাই ওদের সাথে। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী আলো পড়লেছিলেন যে মমতা ব্যানার্জি একজন চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমিং এ বাংলার মানুষ দেখতো যে উনি ওনার খুব কাছে এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করিয়েছেন।
আজকে ডক্টর সন্দীপ ঘোষের বাড়ি থেকে মেডিকেলের পরীক্ষার খাতা উদ্ধার হয়েছে। আমি তাদের তালিকা প্রকাশ করে দিতে পারি। তৃণমূলের প্রভাবশালী 20 জন নেতা তাদের ছেলে কিংবা মেয়েকে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ঘুর পথে পাশ করিয়েছিল। তারা প্রত্যেকে ভুয়ো ডাক্তার। কি বলছেন তিনি, শোনাবো। অহংকার, দম্ভ, গড়পড়ি, একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো যে ওরা পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়। ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি। নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স এখানে পাস করানো হয়েছে ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের। কিন্তু একটা জিনিস হচ্ছে, উৎসব মন্ডলের বাড়ি তৃণমূলীরা হামলা করে যেহেতু যত কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশ্রী বড়কার হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভৎসনা করেছেন। 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার ইলিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। আজকে আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। আরজিকরের ঘটনায় প্রথম থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলছিল জুনিয়র ডাক্তাররা। এবার সেই দিকেই ইঙ্গিত দিয়েছে সিবিআই। আরজিকর মেডিকেলে ডাক্তারকে খুনের মামলায় কেন গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে, সেই নিয়ে ইতিমধ্যেই একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে সিবিআই এর তরফে। এবার সেই প্রেক্ষিতে বলা যেতেই পারে যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী শুক্রবার নৈহাটি গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি পরিষ্কার বলেছেন যে হাইকোর্টে মিছিল করতে কেন যাব, আদব কায়দা পুলিশকে পাল্টাতে হবে। একই সঙ্গে তিনি এও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী। কি কি বলছেন তিনি, শুনুন। আমি আপনাদের বলে গেলাম, ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে, দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাওয়া করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরাও পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেট। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।